হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে একটু ঘুরতে এলাম মাসিদেরই মাসিদের রিলেটিভ বলতে পারো, আমাদেরও রিলেটিভ হয়। তো সেখানে ঘুরতে এসেছি পাহাড়ের মাঝখানে। বাইরের লুকটা আগে দেখো, অনেকে মিলে ঘুরতে এসেছি। এই যে চারিদিকে পাহাড় আর পাহাড়ের মাঝখানে এদের ঘরটা। তো চলো কে কে এসেছি দেখো। আমি এসছি, তোমাদের দাদাভাই এসছে, সোনা তো এসছে, আর এটা একটা মাসি এসছে। মাসিরও চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। ওই যে আমার মাসি, সেও এসছে। আর এটা তো ভাবি, তনু ভাবি। আর এই যে নিতিন ভাই, দেখো হ্যালো তো বলো। নিতিন ভাইদের বাড়িতেই এসছি আমরা ঘুরতে আজকে দুপুরে। এটা একটা বোন, মানে ভাবির বোন আর কি। এরা তো বাংলা বোঝে না, হিন্দিটাই বোঝে, আর সেই জন্য বুঝতে পারছে না। আর এখানে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো আর কি। নিতিন ভাই ইনভাইট করেছিল, সেই জন্য কুলারের জন্য হয়তো হাওয়াটা মানে কথাটা ঠিকঠাক আসছে না। এখন গরম এখানটায়, এখন পাহাড়ের মাঝখানে গরম, আর বিকালের থেকে একটু ঠান্ডা ঠান্ডা হবে। রোদ প্রচণ্ড দিচ্ছে না, আমাদের ওখানকার মতনই এখন গরম লাগছে মোটামুটি, কিন্তু একটা জিনিস ঘামটা কম হয়। তো ওইখানে রান্নাবান্না হচ্ছে দেখো, মাসিও হেল্প করছে। আমি হেল্প করার লোক না, কোনো জায়গাতেই হেল্প করি না, শুধু ভিডিও বানিয়ে বেড়াই। বাড়িতেও দেখেছো আমি রান্নাবান্না কম করি। কেমন কেমন লাগছে ছবিটা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বিকেলবেলা দিকে গঙ্গাধারের দিকে আবার যাব, আর এখানকার লোকেশানটা খুব ভালো শুনেছি, তো যাব, ভিডিও করবো, ঠিক আছে। দেখো আমরা সবাই এখন খেতে বসছি, সবাই একসাথে, এতগুলো মানুষ। আরে আচ্ছা, হ্যাঁ কি হচ্ছে দেখো। এটা একটা ডাল, মিক্সড ডাল। এখানে সবাই এরকমই মিক্সড ডাল খায়। পনিরের তরকারি, মটর পনির, আর এখানে ফুলকপি, আলু, মটর দিয়ে একটা সবজি। এখানে আছে স্যালাড, ভাত তো আছেই সঙ্গে। চলো সবাই খেতে বসে। আর নিতিন ভাই পরিবেশন করছে, নিতিন ভাই আর ভাবি খুব ব্যস্ত। আমরা খাওয়া দাওয়া করে নিয়ে এখন সাথে চাটনি আছে, আবার সেটাও বলা হয়নি, বলছি। दे दो। हाँ ठीक है, बढ़िया है, ज़्यादा नहीं। দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলবেলা বেরোলাম একটু ঘুরতে। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর সামনেই বাঁ হাতে দেখতে পাচ্ছ তোমরা, ভালোভাবে দেখতে হয়তো এখনও পাচ্ছ না, চলো তোমাদেরকে একটু দেখাই। এখানে কুলদেবী মন্দির আছে, তো দুর্গা মন্দির। মন্দিরটা খুবই ছোট কিন্তু খুবই প্রাচীন। পাণ্ডবদের সময়ে এখানে পুজো করা হতো, সেই মূর্তিটাও এখানে আছে। তো এটা প্রচলিত আর কি, যেটুকু শুনলাম সেটুকুই বলছি তোমাদের সাথে। তো চলো সেই মন্দিরটা তোমাদেরকে একটু দেখাই। ওইসেই বড় পাথর। এই যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, মহাদেবের ত্রিমূর্তি। তো এই মূর্তিটাই হলো পাণ্ডবদের সময় পুজো করা হতো, বহু প্রাচীন মূর্তি। তোমরা তো পাণ্ডবদের সময় পুজো করা হতো মানে বুঝতেই পারছো কত প্রাচীন। আর ভেতরে আছে মা দুর্গা, এখানে হোমযজ্ঞ করা হয়, হোমকুণ্ড আছে তো দেখতেই পাচ্ছ। আর এই হলো দুর্গা মন্দির, মা দুর্গার মূর্তি এখানে আছে। চলো এবার দর্শন করা হয়ে গেল, প্রণাম করা হয়ে গেল, এইবার আমরা যাচ্ছি একটু গঙ্গার ধারে। আর এখান থেকে ভিউ
ভীষণ সুন্দর। আর সিনেমার শুটিংও হয় বা হয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো আমাদের সঙ্গে ধীরে ধীরে যাই। আমরা একটু শর্টকাট রাস্তা ধরলাম যাতে ঘুরে না যেতে হয়। আর রাফটিং পয়েন্ট, মেন রাফটিং পয়েন্ট আজকে তোমাদেরকে দেখাবো এখানেই। এটা শিবপুরি বলে আর তপবনও বলে। তো মেনলি হলো বাড়িটা তপবনে, আর তপবন থেকে কিছু দূর এগিয়ে আসলে হলো শিবপুরি, আর সেখান থেকেই হলো রাফটিং পয়েন্ট। তো আমরা শর্টকাট ধরে হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে যাচ্ছি যাতে একটু তাড়াতাড়ি যাওয়া যায় এবং রাস্তাটাও কম হয় আর কি। আর যে মেন রাস্তা সেখান থেকে গাড়ি যাচ্ছে, তো একটু ধুলো টুলোও আছে, সেই জন্য আমরা এইখান দিয়েই যাচ্ছি। চলো আমাদের সাথে। আর এখানকার ভিউটা অসাধারণ ভিউ একটা, আমার তো বেশ ভালোই লাগছে। এরকম পাহাড়ি রাস্তা বেয়ে পাহাড়ের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, মানে একদম লোকালিটি যাকে বলে সেইখান দিয়ে বেশ ভালোই লাগছে, একটা নতুন অভিজ্ঞতা। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দেখতে থাকো, কি বলবো, তোমাদের হয়তো এই ধরনের ভিডিও ভালো লাগছে না, তোমাদের ওই ঘরের কাজকর্ম একঘেয়েমি ভিডিওই ভালো লাগে। আমি ভাবতাম হয়তো একঘেয়েমি হয়ে যাচ্ছে, রেগুলার ওই ঘর ঝাড় দেওয়া, ওই কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছা, রান্না করা, ফুল তোলা, পুজো করা, এগুলোই হয়তো একঘেয়েমি দেখতে দেখতে তোমরাও বোর হয়ে যাও, এটা আমার ধারণা ছিল। কিন্তু এখন দেখলাম না, তোমাদের ওই একই জিনিস, একই কাজকর্মই পছন্দ। তোমাদের এই বাইরের যে একটু ঘোরাফেরা করা বা বাইরের কিছু দৃশ্য তোমাদের সাথে যে শেয়ার করব, সেটা তোমাদের অতটা পছন্দ নয়, কারণ ভিউ দেখলে বোঝা যায়। ভিউটা এতটা কম এক্সপেক্ট আমি করিনি, যতটা কম আমি দেখতে পাচ্ছি। চলো যাই হোক, অনেক তো হলো, এবার তোমরা এই জায়গাটাকেই দেখো। আচ্ছা, নাও নাও নাও, ওইটা নাও। নিতিন ভাই এক্সপ্লেন করবে। ভাই এক্সপ্লেন করো পাথর কো। আসো আসো। কি গান গাইছে, রাফটিং করতে করতে মনের আনন্দে। पत्थर को एक्सप्लेन करो, ये कैसे हुआ इधर, और ये तो मेरे को भी नहीं पता, अपने आप हो गया। सुना तो कुछ, सुना तो है, भीम द्वारा रखा गया, भीम द्वारा रखा गया। मामा बेटा शिव ठाकुर उठे थे, ओए देखो आई शिव ठाकुर। अच्छा রাখো, পাথরই পাথর, এখানে কত নিবি। চলো, এটা এইখানে সিনেমার শুটিংও হচ্ছে, এই লক্ষ্মণ ঝুলা, এই পাথরটাকে কেন্দ্র করে মন্দিরগুলোর লক্ষ্মণ ঝুলা সমস্ত কিছু নিয়ে শুটিংও হয়েছে। আর এটা প্রচলিত আছে, ভীম কেউ কেউ বলে যে ভীম তুলেছে পাথরটাকে, মানে ভীম এখানে রেখেছে এনে, আবার কেউ কেউ বলে এটা আপনা আপনি এখানে হয়েছে। তো এক একজনের নানা মুনির নানা মত, এই আর কি, জানা নেই, আমরা যেমন শুনছি তেমনই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। চলো এবার একটু নিচেই যাবো। হেভি লাগছে নিচে আসতে, পাথরই পাথর, পাথরগুলো কত সুন্দর। আসো তুমি এবার নিচে, আসো নিচে ধরবো, আমি যাচ্ছি, যাও যাও। না ফোনটা ধরবো না, पानी के बीच में क्या था, नहीं किसमें आ रही थी, क्या कर रहे বালির মধ্যে গেলে এমন ভাবে ছবি না হয়ে মরুভূমি না, ওর এটা
এখানে এসে ঘোরা ফেরা, ছবি তোলা, রিল বানানো, ভিডিও করা সব কিছু তো হলো, কিছু কম বেশি করে হলো। তো আর রবি এখানে বসে খেলা করছে, আর আমি একটু একান্তে বসেছিলাম যে নিজেকে ভালো লাগার জন্য, নিজের ভালো লাগার জন্য। তো মাসি এসে আবার বলল আমার সাথে কিছু ছবি তুলবে। তখন যদিও ছবি তোলার জন্য আমি প্রস্তুত ছিলাম না, মানে মানসিকভাবে আমি একটু একা একা বসে থাকতে চাইছিলাম। তো মাসি বলল বলে আবার কিছু ছবি তুললাম, আর এখানে রাফটিংয়ের বোটগুলো যাচ্ছিলো সেগুলো দেখছিলাম। চলো এখানেই ভিডিওটা শেষ করছি।